মৌরীর দুর্গতি কে ঠেকাবে মা? ও নিজেই যেভাবে জড়িয়ে গেছে। হ্যাঁ মোর, শোন, মনে রাখতে পারবি তো? যদি পেঁয়াজ ভালোবাসিস না, ভালো করে কষালে গন্ধ থাকবে না। তোমার চা। ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। প্রণতি আন্টিটার শরীরটা ভালো নেই, তাই এখানে রাখলাম এগুলো। নিখিল ঘরের ভেতরেই আছে, যাও, গেলে পরেই দেখতে পাবে নিখিলকে। যাও। ঠিক আছে আন্টি। দিলে তো মেয়েটার এত সুন্দর জামাটা নষ্ট করে। একটা কাজও কি তোমাকে দিয়ে হবে না? তুমি একটু যাও, বা নিখিল কিংবা নলিনীর কারো একটা টি শার্ট পরে নাও। যাও যাও। ওটাকে ড্রাই ক্লিনিং এ পাঠাতে হবে। তুমি বানিয়েছো? খুব ভালো হয়েছে। আরো লাগলে বলো, আমি রান্নাঘরে আছি। তুমি নিশ্চয়ই এখনো চা খাওনি? তোমার চাটা ওইখানে নিয়ে আসতে পারতে। মৌরি, এটা কি হয়েছে? মৌরি, মৌরি দেখি। কিছু না। কিছু না মানে? কই দেখা বলছি। এটা কি করে হলো? খুব জ্বালা করছে তাই না? আমি ঠান্ডা জল দিয়েছি, 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? ঠিক কি করে হয়ে যাবে? বিনা ওষুধে ঠিক হয়ে যাবে? তোমাকে নিয়ে না, কি যে করি তোমাকে নিয়ে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বললেই জানো ঠিক হয়ে যাবে। দেখি হাতটা দাও এদিকে দেখি। এসো। আমি নিজে ওষুধ লাগিয়ে নি। না, চুপটি করে বসো। কষ্ট পাচ্ছ অথচ এতক্ষণ চুপ করে বসেছিলে? এই না, ওষুধটা মনে করে লাগিয়ে নিও কিন্তু, কেমন?
রঙ্গন, কিরে কিছু বলবি আমায়? ওই কয়েকটা প্রিন্ট আউট নেওয়ার ছিল। তো নে না, আমি তো কোনো কাজ করছি না এখন। না, এখন থাক। রঙ্গন শোন, রঙ্গন 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 বাবু, এই তো আমি আপনাকে খুঁজছিলাম এতক্ষণ ধরে। কোথায় ছিলেন আপনি? আচ্ছা, আপনার তো পরীক্ষা হয়ে গেছে। তো পরীক্ষা হয়ে গেছে, বাড়িতে বসে বসে কি করছেন আপনি? আরে যান, ঘুরতে যান, বন্ধুদের সঙ্গে আড্ডা মারুন, ঘুরুন। হ্যাঁ, এই যে আপনার বাবা, দেখুন এই বাবাও কিন্তু আপনার ছোটবেলা থেকে বাউন্ডুলে। দাদা, আমি মোটেই বাউন্ডুলে ছিলাম না। ওই দেখ কেমন লজ্জা পেয়ে গেছে, দেখ। রঙ্গন, তোর তো কয়েকদিন পরে জন্মদিন। কে? হ্যাঁ, আর তুই তোর নাকি জেঠিকে বলেছিস জন্মদিনে কি নিবি না নিবি, কিচ্ছু বলবি না। আরে দেখো না, কবে থেকে জিজ্ঞেস করছি আমি। আরে আচ্ছা, জন্মদিন তো চলে এলো, এখনো বলবি না কি চাই? বলে ফেলুন রঙ্গন বাবু। কিচ্ছু না, আমার কিচ্ছুর দরকার নেই। আর এবার তো আমি এখানে থাকছিই না, আমি তো মায়ের কাছে জন্মদিন সেলিব্রেট করতে চলে যাচ্ছি। মায়ের সাথেই সেলিব্রেট করবো এবার। দেখলে, একটা কথা শুনবে না আমার, সব সময় জেদ। সমরেশ, আরে আমি কি তোকে বলেছি মার কাছে না যেতে? সমরেশ, আমার সব ব্যাপারে সবকিছুর মধ্যে আমাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই তো এত মনে নিচ্ছিস কেন? এত মনে নিস না। আরে এটা একটা ফেজ, কেটে যাবে। আর কেটে যাবে? হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন পর দেখবি ও নিজে থেকে সব কিছু বুঝতে পারবে। বুঝতে পারলে ভালো। ওই তোর মনে আছে ছোটবেলায় যে অঙ্কে একবার কম পেয়েছিলি বলে সে বাবা তোকে মেরেছিল, তারপর বাড়ি থেকে পালিয়ে কাউকে কিছু না বলে 3 দিন ধরে কোন মন্দিরের পেছনে লুকিয়ে। হ্যাঁ মনে আছে, ভূতের চেয়ে মশার কামড়ে বেশি ভয় করতো। আর তারপরে 9-এর পর, ক্লাস 9-এর পর সেই সায়েন্স নিবি না আর্টস নিবি, হ্যাঁ তাই নিয়ে কি জেদ কি জেদ। তোর মত কেউ পাল্টাতে পারলো? পারেনি। ছোটবেলায় তুই খুব জেদি ছিলি। এখন আর জেদে নেই তো দাদা? না রে, এখন তো আর নেই তুই জেদি। তাই তো বলছি, রঙ্গনও সময়ের সাথে সাথে ঠিক বদলে যাবে। দাদা ভাবছি কটা দিন ব্রেক নিয়ে একবার পলাশডাঙ্গায় যাব। অনেকদিন বাবাকে দেখিনি, খুব বাবার কথা মনে পড়ছে। না রে, বাবার উপর আর আমার কোনো রাগ নেই। এতদিন আমি বোধহয় বাবাকে ঠিকঠাক বুঝতে পেরেছি। স্বর্ণ, স্বর্ণ, কিরে অবলায় শুয়ে আছিস কেন? হ্যাঁ, কি হলো রে? হ্যাঁ, শরীর টরীর খারাপ হলো নাকি রে? এত বছর কেটে গেল, এখনো তুই এই তারিখটা বলতে পারলি না? আমি বুঝতে পারি রে মা, আজও তুই আমাকে ক্ষমা করতে পারিস নি। থাক না বাবা ওসব কথা। তুই বিশ্বাস কর, আমি কিন্তু সেদিন যা করেছিলাম তোর ভালোর জন্যই করেছিলাম। ওই বাড়িতে তোকে কেউ যোগ্য সম্মান দিত না, তোর জীবন দুর্বিষহ হয়ে উঠত, সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারতিস না। জানি বাবা, জানি তুমি যা করেছিলে আমার ভালোর জন্য করেছিলে। তোমরা তোমরা সবাই আমার ভালোর জন্যই করেছিলে বাবা। কিন্তু কি হবে বলো, ভগবান যদি আমার ভালো না চায় তাহলে তাহলে
কি হবে? ভুলে যা না, ভুলে যা পুরনো কথা। না বাবা, না, সবকিছু ভুলে যাওয়া অত সহজ নয় বাবা। আমার জীবনে এমন কিচ্ছু নতুন ঘটনা ঘটেনি যার জন্য আমি সবকিছু ভুলে যাব। যদি এমন কিছু থাকতো সেটা নিয়ে আমি ভুলে থাকতে পারতাম, তাহলে স্বর্ণ, আমাকে একটু একা ছেড়ে দাও বাবা। দুশ্চিন্তা করো না, আমি ঠিক আছি। দেখো, আমি হাসছি তো, হাসছি তো আমি ঠিক আছি বাবা, আমি হাসছি, আমি ঠিক আছে, তুমি যাও। আমার সোনা মা, আমি ঠিক আছি।